যদি সম্মানিত ডাক্তার হতে চাও 3 জায়গার দোয়া নিতে হবে। বেয়াদবি করলেই মরার আগে ধ্বংস, মরবি না, ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা পিতামাতার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। এই 3 জায়গায় যদি তুমি মা বাবার বরদোয়া নাও, শিক্ষকের কষ্ট দিয়া বরদোয়া নাও, আল্লাহর কসম ডাক্তার হতে পারবা, সম্মান হবে না। কত ডাক্তারই তো এই টঙ্গিতে আছে, এমবিবিএস ডাক্তার, চেম্বারওয়ালা 10 জন আছে। কথার কথা, সবার কাছে সমানভাবে রুগী যায়। অনেকে বয়ে বয়ে বিড়ি টানে, মশা মারে, রুগী নাই। আর একজন ডাক্তার এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস সব ডিগ্রি রেডি, রাত্র 12টা পর্যন্ত রুগী দেখে, সিরিয়াল শেষ হয় না। সত্য কথাটা বুঝেও না। এটা কেন? তার আদর্শ, তার ব্যবহার, কথা ঠিক নেই। এরে আল্লাহর বান্দা, যুবক বাবারা, অনুরোধ করে বলছি, একটা কথাই অন্তরকে জমা দাও। যদি সফল ডাক্তার হতে চাও, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি 3 জায়গায় বেয়াদবি করো, জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। তবে আজকে একটা ওয়াদা করে এখান থেকে চলে যাও, মা বাবা এবং শিক্ষক আর উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিতে যদি নাও পারি, বরদোয়া নিবা না। এই একটা ওয়াদা করো। মা বাবার থেকে দোয়া যদি নিতে নাও পারো, কি নিবা না? বরদোয়ার কাজ করবা না, সাবধান। শিক্ষকের সাথে এমন বেয়াদবি করবা না যে অন্তর থেকে বরদোয়া আসবে। উলামায়ে কেরামের সাথে এমন কোনো কাজ করবা না যে অন্তর থেকে কষ্ট পেয়ে বরদোয়া চলে আসবে। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। মনের এতটুকু বুঝাও যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে, যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, মাফ করে দাও। স্বামীর মাল, স্বামী মরে গেল তো আপনারই হয়ে যাবে, স্বামীর মাল কেন নষ্ট করেন? যুবক বাবারা, বাবায় মারা গেলে তোমার সব সম্পদ হয়ে যাবে, অতএব তুমি বাবার সম্পদ মনে করে নষ্ট করো কেন? এক সময় তো আফসুস করিয়াও লাভ হবে না রে বাবা। এখনো সময় আছে, তওবা করো। আর মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। মা বোনদের বলবো তওবা করেন, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবার ভয় নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এখনো আছে, আপনিও রেডি হয়ে যান। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, তওবা করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আর গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কাফনের কালারও কি? কবরের সাইজ না এলাকায় বোধহয় 1 বিঘা বড়। টেলিফোনের ব্যবস্থা। কবরে রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করবে কয়টা? আমার প্রশ্ন একরকম, আপনাদেরটা আর একরকম না? এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
আহ, তাহলে কি পাইলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি দিতে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও কোরআন মানেন, আমিও মানি। অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয়, দাড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে, এরপর আপনি রাখেন না, বরং আমগো উল্টা বয়ান করেন। দাড়ি না রাখলে আমগো দিল পরিষ্কার, নামাজ না পড়লে আমগো ইমান তাজা। বিষয়টা কি বুঝলাম না? আমরা কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝি না। তবে একটু চিন্তা করলে দেখেন তো, আমি যে এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি না এই এলাকার মানুষ আমার মতো টুপি লাগাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসা যাও, কলেজ ছেড়ে দাও, বলছি? বরং আমি বলি, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ছাড়িও না। যারা চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাইকা জান্নাতের টিকিটটা হাতে নেন। অশেষ ভালো করে খেয়াল করিও যুবক বাবারা, সত্য কথা বলো, তোমার মতো জেনারেল লাইনের যুবক জীবনে আলিফ বা তাও শিখে নাই, আউযুবিল্লাহ পারে না। এমন যুবক স্কুল কলেজে পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজি নাই। আর কোনো অজের দরকার নেই, শুধু একটা কথা অন্তরকে জিগাও, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তোমার মতো জেনারেল লাইনের যুবক বাংলা পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, নামাজি, এমপি, মন্ত্রী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজি আসেনি। তোমার মতো যুবক জেনারেল লাইনের নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার, কারো অভিশাপ লাগছে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, তবে দাবি বেয়াদব হইও না। বেয়াদব যদি না হইয়া আদো বলা হও, আল্লাহর কসম তোমার ডাক্তারের সম্মান এত বেশি হবে যে গোটা দেশের মানুষ তুমি মরিয়া গেল অমর হয়ে থাকবে অন্তরে। তবে খবরদার, যদি সফল ডাক্তার হতে চাও, যদি সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হতে চাও, তিন জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই জীবন পঙ্গু। কয় জায়গায়? অশেষ এই তিনটা কথা মনে রাখবা, কসম খোদা, এই তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগেই তোর ধ্বংস নেমে আসবে, জীবনের সফল হবি না। ডাক্তার হইছে তাসনিমা, কি হইছে? তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কি হইছে? ওর লাশ লয়ে আসতে পারবে বাংলাদেশে? যদি সম্মানিত ডাক্তার হতে চাও, তিন জায়গার দোয়া নিতে হবে। বেয়াদবি করলেই মরার আগে ধ্বংস, মরবি না, ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার জায়গা পিতামাতার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া। এই তিন জায়গায় যদি তুমি মা বাবার বরদোয়া নাও, শিক্ষকের কষ্ট দিয়া বরদোয়া নাও, আল্লাহর কসম ডাক্তার হতে পারবা, সম্মান হবে না। কত ডাক্তারই তো এই টঙ্গিতে আছে, এমবিবিএস ডাক্তার, চেম্বারওয়ালা, 10 জন আছে কথার কথা, সবার কাছে সমানভাবে রুগী যায়। অনেকে বয়ে বয়ে বিড়ি টানে, মশা মারে, রুগী নাই। আর একজন ডাক্তার এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস সব ডিগ্রি রেডি, রাত্র 12টা পর্যন্ত রুগী দেখে, সিরিয়াল শেষ হয় না। সত্য কথাটা বুঝেও না। এটা কেন? তার আদর্শ, তার ব্যবহার, কথা ঠিক নেই। এরে আল্লাহর বান্দা যুবক বাবারা, অনুরোধ করে বলছি, একটা কথাই অন্তরকে জমা দাও, যদি সফল ডাক্তার হতে চাও, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি তিন জায়গায় বেয়াদবি করো, জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। তবে আজকে একটা ওয়াদা করে এখান থেকে চলে যাও, মা বাবা এবং শিক্ষক আর উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিতে যদি নাও পারি,
বটদোয়া নিবা না, এই একটা ওয়াদা করো। মা বাবার থেকে দোয়া যদি নিতে নাও পারো, কি নিবা না? বটদোয়ার কাজ করবা না, সাবধান। শিক্ষকের সাথে এমন বেয়াদবি করবা না যে অন্তর থেকে বটদোয়া আসবে। ওলামায়ে কেরামের সাথে এমন কোনো কাজ করবা না যে অন্তর থেকে কষ্ট পেয়ে বটদোয়া চলে আসবে। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। মনের এতটুকু বুঝাও যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, মাফ করে দাও। স্বামীর মাল, স্বামী মরে গেল তো আপনারই হয়ে যাবে, স্বামীর মাল কেন নষ্ট করেন? যুবক বাবারা, বাবায় মারা গেলে তোমার সব সম্পদ হয়ে যাবে, অতএব তুমি বাবার সম্পদ মনে করে নষ্ট করো কেন? এক সময় তো আফসুস করিয়াও লাভ হবে না রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। আর মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। মা বোনদের বলবো তওবা করেন, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবার ভয় নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এখনো আছে, আপনিও রেডি হয়ে যান। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, তওবা করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।